তুফান সিনেমাকে ভয় পেয়ে দরজের টিজার দিল না অনন্যা মামুন। ঠিক যেন রাজকুমার সিনেমার বেলাতে তুফান সিনেমার টিজার রিলিজ দিয়ে রায়হান রাফি একটা চমক দিয়েছিল। তাহলে কি রাজকুমার সিনেমাটি শাকিব খানের সিনেমা ছিল না? এই যে প্রতিপক্ষ রাজকুমার সিনেমার যখন মার্কেট হাইপ তোলা, ঈদের আগে যখন রিলিজ পাবে, ঠিক সেই সময়টাতে তার পরবর্তীতেই কিন্তু তুফান সিনেমার পোস্টার রিলিজ দিয়ে দিয়েছিল। কিন্তু এই সময়টাতে এখন প্রশ্ন আসে, তাহলে কেন তুফান সিনেমাকে দেখে দরদের টিজার কেন রিলিজ দেওয়া হলো না? ভাই, বেঁধে গেছে গ্যাঞ্জাম, আবারও বেঁধে গেছে দ্বিমত। সকলের মধ্যে এখন একটাই প্রশ্ন, তাহলে কি দুটো সিনেমায় রাজনীতির শিকার? একজন আরেকজনকে কি পাল্টাপাল্টি আক্রমণ কিংবা একজন আরেকজনকে কি মানে ক্ল্যাশ থেকে তারা কি ক্ল্যাশে জড়িয়ে গেল? অনন্য মামুনকে কি দমে দেওয়ার চেষ্টা হচ্ছে? এই যে একটা ঘনাঘাটা পরিবেশ আবারও তৈরি হয়ে গেছে ভাই। এইগুলোর আসলে মূল কারণ কি, ভেতরের কাহিনীটা কি, এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ ভাই, আপনারা দেখেন ঈদের সময়টাতে ঈদের সিনেমার মার্কেট একেবারে রমরমিয়ে চলে। এই সময়টাতে যদি আপনি মার্কেটে কোনো একটা কিছু অ্যাকশন, কোনো একটা কিছু চমক যদি না দেখাতে পারেন, ঈদের সময়টাতে আপনার সিনেমাটি চলবে না। ঠিক সেই জায়গা থেকে তুফান সিনেমার টিজ রিলিজ দিয়েছে, তুফানের একটি গান রিলিজ দিয়েছে। এখন এই যে 2 জুনে অনন্যা মামুন বলেছিল যে দরদ সিনেমার কিছু একটা আসবে। ঠিক সকলেই টার্গেট করেছিল, সকলে আশা করেছিল যে 2 জুনে অনন্যা মামুন দরদ সিনেমার টিজার রিলিজ দেবে। সেখান থেকে অনন্যা মামুনের কথাটা সত্যি ছিল। কিন্তু 2 জুনে অনন্যা মামুন দরদ সিনেমার কিছুই দেয়নি, শুধু সংবাদ মাধ্যমে বলেছে যে তুফান দরদ সিনেমাটি আগামী সেপ্টেম্বরে রিলিজ দেওয়া হবে। তাহলে এখান থেকে ভক্তরা একটা নিউজ পেয়েছে। কিন্তু এই যে টিজার রিলিজ দেওয়ার কথা থাকলেও কি জন্য টিজার রিলিজ দিল না? এই বিষয়টি অনন্য মামুন যেটা বলেছে যে তিনি সাকিব ভাইয়ের সাথে নিজেই বসেছে, সাকিব ভাইয়ের সাথে মিটিং করার পরে সাকিব ভাই নিজেই বলেছে যে যেহেতু একটি সিনেমা তুফান সিনেমাটির হাইপ চলছে, তুফান সিনেমাটি ঈদের জন্য প্রচারণা চলছে, এর প্রমোশনটা একটু থেমে যাক, কিংবা ঈদে তুফান সিনেমাটি রিলিজ হোক, তারপরে দরদ সিনেমার প্রমোশনে আমরা নেমে যাব, পুরোপুরি দরদের প্রমোশনে আমরা নেমে যাব। কিন্তু এই সময়টাতে এসে একটা কথা আসছে যে তাহলে কেন সে সময় রাজকুমার সিনেমার হাইপ চলছিল, রাজকুমার সিনেমার প্রমোশন চলছিল, তাহলে কি জন্য তার ভেতরেই তুফান সিনেমার টিজ রিলিজ দিল, কিংবা পোস্টার রিলিজ দিল, কিংবা গান রিলিজ দেওয়ার একটা প্ল্যান করেছিল? রাজকুমার সিনেমাটির সময়টাতে রাজকুমার সিনেমার প্রমোশন অলরেডি শেষের দিকে ছিল। সেই সময়টাতে তুফানের পোস্টার রিলিজ হয়েছিল আমার যতটুকু মনে হচ্ছে, কিংবা টিজ তো রিলিজ হয়েছিল না। আমার যতটুকু মনে হচ্ছে রাজকুমারের প্রমোশন চলাকালীন সময়ে তুফানের একটি পোস্টার রিলিজ দিয়েছিল, যেখানে শাকিব খান ভাই মেশিন গান হাতে নিয়ে চেয়ারে বসেছিল, সোফায় বসেছিল। আর সেই পোস্টারটি রীতিমতো একেবারে নাড়িয়ে দেয়, সবকিছু নাড়িয়ে দেয়। সকলের মাঝে একটা আন্দাজ হচ্ছিল, সকলে একটা আশঙ্কায় ছিল যে দরদ মানে রাজকুমার সিনেমার আগে যদি তুফান সিনেমার এরকম পোস্টার কিংবা টিজার রিলিজ দিয়ে দিত, তাহলে রাজকুমার সিনেমাটি উড়ে যেত, রাজকুমার সিনেমাটি দমে যেত, সিনেমা হলই পেত না রাজকুমার। ঠিক এই জায়গা থেকে ভাই এখন আমি আপনাদেরকে আসল ঘটনা বলবো যে এই যে একজন আরেকজনের উপরে পাল্টাপাল্টি আক্রমণ দিয়ে, পাল্টাপাল্টি ক্ষোভ দিয়ে, একজন আরেকজনের সিনেমার সাথে টেক্কা দিয়ে, যেহেতু যে কয়টা সিনেমা নিয়ে টেক্কা হচ্ছে সবগুলোই শাকিব খানের সিনেমা, তাহলে প্রযোজক পরিচালকের নিজের সিনেমা এগুলো। অনন্য মামুনের নিজের সিনেমা দরদ, রায়হান রাফির নিজের সিনেমা তুফান। কিন্তু নিজেদের সিনেমার কাছে অন্য কারো সিনেমা কি হেরে যেতে দেবে কেউ? মানে দেবে না। সেই জায়গা থেকে এক জায়গা থেকে মনে করেন যে শক্তি কিংবা দাপটের কথা বলতেন, তো আসলে দাপট কিংবা শক্তি দিয়ে ইন্ডাস্ট্রি চলে না। শাকিব খানের সিনেমার সাথে আরেকটা সিনেমার দাপট দিয়ে কখনো সিনেমা চলবে না। আমরা এখানে ভালোবাসাটার অভাব পাচ্ছি। ঠিক যেন রায়হান রাফিকে সেই সময় কেউ কান পড়া দিয়েছিল। তাছাড়া রাজকুমার সিনেমাটির সাথে টেক্কা দিয়ে কিংবা রাজকুমার সিনেমার প্রমোশনের সময়টিতে তুফানের টিজার কিংবা পোস্টার রিলিজের কোনো যুক্তি ছিল না। সেই সময়টাতে এখন পর্যন্ত এসে তুফান সিনেমাটি যে হাইপ গেইন করেছে, যে হাইপ আর্ন করেছে, সেখান থেকে কিন্তু তুফান একাই দাপটের সাথে সবকিছু গেইন করেছে। আপনাদের মনে আছে নিশ্চয় তুফান সিনেমার টিজ রিলিজ দেওয়ার পরে আরশাদ আদনান ভাই তিনি বলেছিল যে নকল পণ্যে বাজার ছয়লাভ, নকল দেখতে দেখতে জীবন শেষ, এরকম কিছু পোস্ট করেছিল। যে পোস্টের রিয়াক্টে সকল সাকিবান খেপে গিয়েছিল। আপনি একজন প্রযোজক হয়ে আরেকটি সিনেমার কিভাবে
বদনাম করেন কিংবা নকল বলেন, সবগুলোই তো আমাদেরই সিনেমা। আর শাকিব খানকে নিয়ে আপনি সিনেমা করছেন, তাহলে শাকিব খানের সাথে আরেকটি সিনেমা হচ্ছে, সেই সিনেমা আপনার সহ্য হচ্ছে না? ঠিক এই ঘাটাতে একটা সময় ছিল, সেই সময়টাতে আমার যতটুকু ধারণা হচ্ছে যে রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান ভাই এবং রায়হান রাফিকে, তুফান সিনেমার পরিচালক, দুজনের ভেতরে একটা ঝগড়া বিবাদ তৈরি করার জন্য তৃতীয় কোনো ব্যক্তি এসে এখানে এরকম একটা কাজ করেছিল। আর এই সময়টাতে সাকিব ভাই যে ডিসিশনটা দিয়েছে যে তুফানের প্রমোশন ফুল দমে চলছে, পুরো দমে চলছে, এর ভিতরে দরদের কোনো কিছু আমরা না দেই, তুফানের প্রমোশনটা সম্পূর্ণ হোক, তারপরে আমরা দরদ সিনেমাটির পুরোপুরি প্রমোশনে নেমে যাব। তো অনন্য মামুন ভাই যেখানে ভালোবাসা দেখিয়েছে, নিজেদের জায়গা থেকে তুফানের জন্য শুভকামনা জানিয়েছে, ঠিক এখানে কিন্তু ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। আমরা একটি সিনেমা শাকিব খানের, একটি সিনেমা আরেকটি সিনেমা শাকিব খানের, দুইটি সিনেমাকে ক্ল্যাশ করে কখনোই কিন্তু উপরে ওঠা যায় না। একটি সিনেমার ক্ল্যাশ করতে গেলে আরেকটি সিনেমা দমে যাবে। ঠিক তুফানের যে হাইপ উঠেছে, এর মধ্যে যদি দরদের হাইপ দেওয়া হয়, তাহলে দরদ সিনেমাটি কিন্তু, দরদের টিজার কিন্তু মানুষ ভুলে যাবে, সেই অ্যাকশনটা থাকবে না, ঠিক অতীত হয়ে যাবে। সেজন্যই শাকিব খান ভাই খুবই বুদ্ধির সাথে, শাকিব খান ভাই খুবই চৌকসের সাথে এই বুদ্ধিটাই অনন্য মামুনকে দিয়েছে যে তুফানের প্রমোশন একটু শেষ হয়ে যাক, তারপর আমরা দরদ সিনেমাটির প্রমোশনে নামবো। তো এখানে এরকম না যে তুফানের ভয়ে পালিয়ে গেল দরদ, তুফানের ভয়ে দরদ আসলো না, অনন্য মামুন ভয় পেয়েছে, কিংবা শাকিব খানের আরেকটি সিনেমা রিলিজ দিচ্ছে না, এরকম কোনো কিচ্ছু না। ঠিক সময় মতো দরদের সব কিছু নিয়ে প্রমোশন হোক, টিজার হোক, ট্রেলার হোক, আরো নতুন নতুন পোস্টার হোক, সবকিছু নিয়ে হাজির হবে দরদ টিম। এখানে শাকিব খান ভাই একমাত্র সকলের মধ্যমণি, শাকিব খান ভাই একমাত্র সকলের টার্গেট। এখানে শাকিব খানের দুইটি সিনেমা, তুফান এবং দরদ, সবগুলোই আমাদের নিজের সিনেমা। তো দুইটি সিনেমার জন্য শুভকামনা থাকবে। এখানে গ্যাঞ্জাম ফ্যাসাদ, একজন আরেকজনের সাথে ক্ষোভ প্রকাশ, এরকম করার কোনো মানে আমি এখন দেখতে পাচ্ছি না, যেহেতু ঈদের সময় সকলেই মিলেমিশে সিনেমার প্রমোশন করাটা আমাদের সকলের দরকার। তো ভালো, আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।